হ্যালো স্টুডেন্টস, 2021 ক্লাস 10 স্টুডেন্টদের জন্য এই ভিডিওগুলো আমি আপলোড করছি। তোমরা গতকালকে একটি ভিডিও পেয়েছো অনুপাত সমানুপাতের, অর্থাৎ এক্সারসাইজ 5.3 অ্যালজেব্রার থেকে। তার সেকেন্ড পার্ট হিসাবে এই ভিডিওটি আমি আপলোড করছি। তো এখানে 4 রোমান 2 পর্যন্ত আগের ভিডিওতে আলোচনা করেছি। রোমান 3 লেফট হ্যান্ড সাইডে এই অংশটি দেওয়া আছে এবং যার মান ইকুয়াল টু 1 আমাদের প্রুভ করতে হবে। তো আমরা এই 4 অঙ্কগুলো শুরু করাতে প্রথমেই দেখেছি এর ভ্যালু আমরা পেয়েছিলাম সিকে স্কোয়ার, সেটি আবার বের করতে হবে না, সেখান থেকেই আমরা ব্যবহার করব। আর বি এর ভ্যালু ছিল সিকে। তো এখানে লেফট হ্যান্ড সাইডে এরকম দেওয়া আছে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর নিচে আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ হোল কিউব। শুধু এ এবং বি এর মান এখানে যদি আমি ধারাবাহিকভাবে বসাই তাহলেই অঙ্ক এখানে 1 আসবে। দেখো আমি কিভাবে মানগুলো বসিয়েছি। এখানে কিন্তু সাবধানে এবং এই লাইন থেকে এই লাইনের গ্যাপ বাড়িয়ে খুব সাবধানে মান বসাবে, না হলে ভুল হওয়ার সম্ভাবনা খুব থাকে। তো এ বি সি, এর ভ্যালু সিকে স্কোয়ার ইন্টু বি এর ভ্যালু সিকে, সি এর ভ্যালু নেই তাই সি লিখলাম। এবার এ সিকে স্কোয়ার, বি সিকে, সি সি থাকলো হোল কিউব, আর নিচে এ বি মানে সিকে স্কোয়ার ইন্টু সিকে, এইটি এ এর ভ্যালু, এটি হচ্ছে বি এর ভ্যালু। তো এভাবেই বি সি, বি এর ভ্যালু সিকে, সি এর কোনো ভ্যালু নেই তাই সি লিখলাম। আবার সি এ, সি এবং এ এর ভ্যালু সিকে স্কোয়ার। তো এখানে 3টে সি আছে ইন্টু রিলেশন তাই সি কিউব, কে স্কোয়ার ইন্টু কে, কে কিউব। আর এই অংশ থেকে ব্র্যাকেট দিয়ে আমি সবার থেকে সি কমন নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সি কমন নিলাম। তাহলে এখানে থাকছে কি কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, আর নিচে একটু গুণ করে দিতে হবে। সিকে স্কোয়ার ইন্টু সিকে মানে সি স্কোয়ার কে কিউব, এখানে হবে কি সি স্কোয়ার কে, এখানে হবে কি সি স্কোয়ার কে স্কোয়ার। এবার উপরে এই কিউব সি এর মাথায় দিলে সি কিউব হবে, আর এই অংশটির উপরেও কিউব থাকবে তাই হোল কিউব থাকবে। এবার নিচে দেখো সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার কমন নিতে পারি, আর এখান থেকে এখান থেকে এখান থেকে কে এর মধ্যে হিসাব করে দেখো সব থেকে কম পাওয়ারের কি আছে কে, তাই কে কমন নিলাম। তাহলে এখানে থাকবে কি সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার কমন গেছে, কে কিউব থেকে কে কমন গেলে থাকবে কে স্কোয়ার, কে কমন গেছে। তো সি স্কোয়ার কে কমন গেছে, এখানে 1 থাকে, সেই 1 আমি শেষে লিখেছি কারণ উপরের সঙ্গে মিল করার জন্য। আর সি স্কোয়ার আর এখান থেকে কে গেছে তাই একটি কে থাকবে, সেটা আমি এখানে লিখলাম। তার মানে উপরের লাইনের সঙ্গে এর মিল হলো। কিন্তু এখানে যে হোল কিউব আছে, এই কিউব সি স্কোয়ারের মাথাও বসবে, তাহলে সি স্কোয়ারের কিউব মানে সি সিক্স, কে এর কিউব কে কিউব, উপরে কোনো চেঞ্জ নেই তাই যা আছে তাই লিখেছি, আর কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 হোল কিউব তাই লিখেছি। এবার লক্ষ্য করো আমি আগে কাটিনি, এখন কেটে দিচ্ছি। এই অংশটি আর এই অংশটি একই, কাটলাম। কে কিউব একই, কাটলাম। সি সিক্স একই, উপর নিচ কাটাকাটি করলে কী থাকে 1, তার মানে আমি মান কত পেলাম এই লেফট হ্যান্ড সাইডের 1। যেহেতুটা একবারেই আরএইচএসের সঙ্গে মিলে গেছে তাই ইকুয়াল টু দিয়ে আরএইচএস লিখে প্রুফ লিখবে, আর যখন প্রমাণ হবে এইভাবে আন্ডারলাইন করে দেবে। যাই হোক, এবার নাম্বার 5 ক্রমিক সমানুপাতেরই কাজ, কিন্তু একটু বড়, সেই জন্য নাম্বার 5 খুব মনোযোগ দিয়ে দেখবে। নাম্বার 5-এ প্রথমেই বলা আছে এ বি সি এবং ডি ক্রমিক সমানুপাতি, তাই লিখলাম যেহেতু এ বি সি এবং ডি ক্রমিক সমানুপাতি, তো আমরা ক্রমিক সমানুপাতি কীভাবে লিখব, যে এ বাই বি, আবার বিকে ইউজ করব বি বাই সি, আবার সিকে ইউজ করব সি বাই ডি ইকুয়াল টু কে। এটাই তো ক্রমিক সমানুপাতি ছিল, তোমরা নিশ্চয়ই জানো। তো ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে বিশেষ করে শেষের দিক থেকে আমাদের মান বের করতে হয়। এই প্রথম অংশটি ধরে নাও আমরা প্রথম অংশটি দেখলাম না, যদি এই অংশটি আমি বাদ দিই তাহলে সি বাই ডি ইকুয়াল টু কে, তাহলে সি ইকুয়াল টু বজ্রগুণ করলে কি হবে ডি কে, তাই লিখেছি। এবার ভাবো এই অংশ আর এই অংশ দেখিনি, তাহলে বি বাই সি ইকুয়াল টু কে, তাহলে বি ইকুয়াল টু কী হবে সি ইন্টু কে, বি ইকুয়াল টু সি ইন্টু কে। কিন্তু সি এর এই সি এর মান তো জাস্ট উপরে পেয়েছি ডিকে, তাই সি এর জায়গায় ডিকে বসালাম, আর একটা কে ছিল কে বসালাম, তাহলে ডিকে স্কোয়ার। অনুরূপে
এ ইকুয়াল টু বি ইন্টু কে, মানে এ ইকুয়াল টু বিকে, এই বি এর মান একটু আগেই পেলাম ডিকে স্কোয়ার, তাই লিখলাম, সঙ্গে একটি কে ছিল কে লিখলাম, তার মানে ডিকে কিউব। তাহলে আলটিমেটলি এ এর মান পেলাম ডিকে কিউব, বি এর মান ডিকে স্কোয়ার, সি এর মান ডিকে। এর লাস্টের তিনটি মনে রাখবে, আমরা এই মানগুলো ব্যবহার করব। আমি কেন শেষের দিক থেকে বলছি, এই যে বি এর মান সিকে লিখে সি এর যে মান ডিকে বসিয়েছি, তো সি এর মান আগে যদি আমি বের না করি তাহলে ইউজ করবো কোত্থেকে? আমি তো আর আগের থেকে জানি না। তাহলে আগে আমার সি এর মান লাগবে, যা এখানে ব্যবহার করেছি, করে বি এর মান ডিকে স্কোয়ার। আবার বি এর মান লাগবে পরের ক্ষেত্রে, যেহেতু এ ইকুয়াল টু বিকে বি এর জায়গায় ডিকে স্কোয়ার ব্যবহার করেছি। তার মানে মনে রাখবে ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে বিশেষ করে শেষের দিক থেকে মান বের করবে। অনেককেই আমি দেখেছি এই এর মান আগে লেখে, তারপর বি, তারপর সি। এই বিষয়টি সম্পূর্ণরূপে ভুল, তা কখনই করবে না। এবার রোমান নাম্বার 1-এর এলএইচএস দেখো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট ইন্টু দিয়ে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এর মান কি? ডিকে কিউ, উপরে দেখো, বি এর মান ডিকে স্কোয়ার তার হোল স্কোয়ার, সি এর মান ডিকে তার হোল স্কোয়ার, তেমনি বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, ডি এর মান নেই, ডি স্কোয়ার। এটার হোল স্কোয়ার করলে আসবে ডি স্কোয়ার কে সিক্স, ডি স্কোয়ার কে সিক্স, এখানে আসবে ডি স্কোয়ার কে ফোর, এখানে আসবে ডি স্কোয়ার কে স্কোয়ার। ঠিক তাই এভাবে লিখেছি এখানে। এখানে লক্ষ্য করো তিনটে পদেই আমাদের ডি স্কোয়ার আছে, কমন নিলাম। আবার কে সিক্স কে ফোর কে স্কোয়ার, সর্বশেষ পাওয়ার মানে ক্ষুদ্রতর পাওয়ার কি আছে? কে স্কোয়ার, তাই কমন নিলাম। কে স্কোয়ার কমন নিলে কে সিক্স থেকে থাকবে কে ফোর থেকে থাকবে কি? কে স্কোয়ার কমন গেছে, এখানে কি থাকবে? 1। আর এই অংশটি থেকে লক্ষ্য করো শুধু ডি স্কোয়ার কমন যাচ্ছে, এখানে কে নেই, তাই কে কমন নেব না। ডি স্কোয়ার কমন নিলে কী থাকবে? কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস 1। এবার ডি স্কোয়ার, এগুলো তো সব গুণ সম্পর্ক, ডি স্কোয়ার আর ডি স্কোয়ার গুণ করলে আমরা কী পাবো? ডি টু দি পাওয়ার 4 আর কে স্কোয়ার। আর এই অংশ আর এই অংশ দেখো একই জিনিস আছে, এবং গুণ সম্পর্কে একই জিনিস থাকলে, যেমন এ ইন্টু এ থাকলে আমরা কি লিখি? এ স্কোয়ার। তেমনি করে দিস ইন্টু দিস একই রাশি, তাই এটার হোল স্কোয়ার দিলাম। এই হলো আমাদের এলএইচএস, এটা বোঝানোর জন্য লিখলাম। এবার পরের আরএইচএস অংশ দেখো, এবি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। এ এর মান ডিকে কিউব, বি এর মান ডিকে স্কোয়ার, আবার বি এর মান ডিকে স্কোয়ার ইন্টু সি এর মান ডিকে, সি এর মান ডিকে ইন্টু ডি। তো এটি যদি গুণ করি ডি ইন্টু ডি, ডি স্কোয়ার। আর কে কিউব আর কে স্কোয়ার পাশাপাশি গুণের ক্ষেত্রে কী হয়? পাওয়ারের যোগ, কে 5, এখানে কে কিউব, ডি ইন্টু ডি, ডি স্কোয়ার, ডি ইন্টু ডি, ডি স্কোয়ার ইন্টু কে। হোল স্কোয়ার বাইরে রেখেই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে কমন নেবে। এখানে ভাববে না যে প্লাসের বেলা এই হোল স্কোয়ার এর ক্ষেত্রে আর এর ক্ষেত্রে প্রয়োগ করব, তা কিন্তু ভুল। সেটি আমি আগে একটি অঙ্কে বুঝিয়েছি। যাই হোক, তোমরা আগের ভিডিও দেখে নেবে। তো তিনটে অংশ থেকে আমি ডি স্কোয়ার কমন নিতে পারি আর কে কমন নিতে পারি। কে কমন গেলে কে 5 থেকে কে কমন গেলে কে টু দি পাওয়ার 4 থাকবে, কে কিউব থেকে কে কমন গেলে কে স্কোয়ার থাকবে, আর ডি স্কোয়ারকে পুরোটাই কমন গেছে, তাই এখানে 1 থাকবে। এবারে এই স্কোয়ার যারা গুণ সম্পর্কে আছে তাদের প্রত্যেকের মাথায় বসবে। আবারও মনে করিয়ে দিই, যদি তোমাদের এ বি হোল স্কোয়ার থাকে, এটা গুণ সম্পর্কে, তাই এর মাথাতেও স্কোয়ার হয়, বি এর মাথাতেও হয়। সেই হিসাবে এই স্কোয়ার ডি স্কোয়ারের মাথায় বসলে ডি 4, কে এর মাথায় বসলে কে স্কোয়ার, আর এই পূর্ণ রাশির মাথায় বসলে হোল স্কোয়ার। এবার দেখো এই অংশ আর আমি এই যে আন্ডারলাইন করে রাখছি, এই অংশ সমান, অর্থাৎ এলএইচএসের মান আরএইচএসের মানের সমান। তাই লিখে নিচে আমরা লিখলাম এলএইচএস ইকুয়াল টু আরএইচএস প্রুফড। এভাবেই অঙ্ক। এবারে আসি 5-এর রোমান 2-তে। 5-এর রোমান 2-র এলএইচএস আছে এরকম, বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার। এটিকে এর ইকুয়াল আমাদের প্রমাণ করতে হবে, দেখো বইয়ে এ মাইনাস ডি হোল স্কোয়ার। দেখি এটাকে এ মাইনাস ডি হোল স্কোয়ার করা যায় কিনা। তার আগে একটি বিষয় বলি, আমরা শুরুতে এ এর মান পেয়েছিলাম ডিকে কিউব, বি এর মান পেয়েছিলাম ডিকে স্কোয়ার, আর সি এর মান ছিল ডিকে, এই মানগুলো আমরা এখানে প্রয়োগ করব। তো বি এর মান কী ছিল? ডিকে স্কোয়ার, মাইনাস সি এর মান ছিল ডিকে হোল স্কোয়ার, আবার সি এর মান ছিল
ডিকে মাইনাস এ এর মান ডিকে কিউব হোল স্কোয়ার প্লাস বি এর মান ডিকে স্কোয়ার মাইনাস ডি এর মান নেই এর হোল স্কোয়ার। এবার লক্ষ্য করো, আমি কমন নেব। এই দুটো পদ থেকে আমি ডি কমন পাচ্ছি, তাহলে ভেতরে কি থাকবে? কে স্কোয়ার মাইনাস কে হোল স্কোয়ার। কিন্তু শুধু ডি না, আমি ডি স্কোয়ার লিখব, কারণ এই পুরো রাশির উপরে স্কোয়ার আছে, তাই ডি এর মাথায় স্কোয়ার হবে। তো এখান থেকেও ডি কমন নেব, মানে কি নেব? ডি স্কোয়ার। কী থাকবে? কে মাইনাস কে কিউব হোল স্কোয়ার। এখান থেকেও ডি কমন নিচ্ছি, অর্থাৎ ডি স্কোয়ার। থাকবে কি? কে স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। সবগুলো রাশি থেকে আমি ডি স্কোয়ার কমন নিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম। কি থাকলো এখানে? কে স্কোয়ার মাইনাস কে হোল স্কোয়ার। এখানে থাকলো কে মাইনাস কে কিউব হোল স্কোয়ার। এখানে থাকলো কে স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তো এবার এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো। তো ডি স্কোয়ার থার্ড ব্র্যাকেটই দিই, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কে স্কোয়ারে হোল স্কোয়ার মানে কি? কে 4 মাইনাস 2 এ বি, এটা এ এটা বি, প্লাস বি স্কোয়ার মানে কি লিখব? কে স্কোয়ার। তাহলে প্রথম ফর্মুলা হলো। এবার দ্বিতীয়টির ফর্মুলা, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মানে কে কিউব হোল স্কোয়ার, কত আসবে? কে 6 প্লাস এবার এই অংশ এ মাইনাস বি হোল স্কোয়ার। কী কী আসবে? এ স্কোয়ার মানে কে 4, কারণ এ মানে ছিল কে স্কোয়ার তার হোল স্কোয়ার, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে কত হয়? 1। তো এবার যদি আমি এটিকে সরল করি, সিম্পলিফাই করি, তাহলে এখানে একটি কে 4, এখানে একটি কে 4, কটা হলো? দুটো কে 4। একটু মার্ক করে রাখি। আর এই অংশটি গুণ করলে হবে কি? 2 কে কিউব। এই দুটো কে স্কোয়ারকে একসঙ্গে করলে হবে 2 কে স্কোয়ার, দুটোই প্লাস বা পজিটিভ। আর এটি গুণ করলে হবে মাইনাস 2 কে 4 প্লাস থাকছে কে 6, এগুলো সব নেওয়া হলো। এখানে থাকবে মাইনাস 2 কে স্কোয়ার আর প্লাস 1। তোমরা ভালো করে হিসাব করে দেখো, ঠিক লেখা হয়েছে। এবার 2 কে 4 এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। 2 কে স্কোয়ার এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, কাটলাম। পজিটিভ কে 6কে আগে লিখব, ডি স্কোয়ার কে 6 মাইনাস 2 কে কিউব আর প্লাস 1 বাকি আছে। তো লক্ষ্য করো তোমরা, এই অংশটি মানে আমি মনে হয় লিখতে পারি কে কিউব মাইনাস 1 হোল স্কোয়ার। তো ডি স্কোয়ার আমরা তখন ভেতরে ছিল হোল স্কোয়ার অবস্থায়, তাই ডি স্কোয়ারকে ডি স্কোয়ার হিসাবে এনেছি। তাই এবার ডিকে যদি ভেতরে নিই, এরও মাথায় স্কোয়ার এরও মাথায় স্কোয়ার, তার মানে কী হবে? ডি এখানে গুণ হয়ে হবে কি? ডিকে কিউব মাইনাস ডি হোল স্কোয়ার। তোমরা অবশ্যই তোমাদের মনে আছে ডিকে কিউব মানে কি ছিল? আসলে এ মাইনাস ডি হোল স্কোয়ার। কারণটা কি? যেহেতু ডিকে কিউব আসলে এ এর ভ্যালু ছিল, তাই আমরা ডিকে কিউবের জায়গায় এ লিখলাম। তো দেখো আরএইচএসে পৌঁছে গেছি, তাই আমরা এখানে লিখব আরএইচএস। একবারে লিখে যখন আমার একবারে আরএইচএসে পৌঁছে যাব, তখন একবারে লিখব ইকুয়াল টু আরএইচএস ব্র্যাকেট দিয়ে প্রুফড। এই হলো 5-এর রোমান 2। এবার একটু দেখি 5-এর রোমান 3-তে কী আছে। 5-এর রোমান 3 নেই, 6 আছে। 6-এর অঙ্কটি এরকম আছে, সিক্স শুরু করছি। শুরুতে দেওয়া আছে যে m/a ইকুয়াল টু n/b। তো এবারে আমরা ইকুয়াল টু এটিকে কি ধরব? কে ধরি, যেখানে কে গ্রেটার দ্যান 0। অতএব আমি এটি যেহেতু ক্রমিক সমানুপাতি নয়, যে কোনো দিক থেকে বলতে পারি, তার মানে m/a ইকুয়াল টু কে।
তাহলে এম ইকুয়াল টু কী হবে এ কে, আর এন ইকুয়াল টু কী হবে বি কে। এবারে এলএইচএস লক্ষ্য করো কী আছে তোমাদের কোশ্চেনে। এলএইচএস আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এম মানে কি এ কে হোল স্কোয়ার, এ কে হোল স্কোয়ার তার মানে কী লিখব এ স্কোয়ার কে স্কোয়ার, প্লাস এন মানে কি বি কে হোল স্কোয়ার, তার মানে আমি একবারে লিখব বি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে যদি আমি কে স্কোয়ার কমন নিই তাহলে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর পাশে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে আমি পেলাম কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এই হলো আমার এলএইচএসের ভ্যালু। দেখি আরএইচএস কী আসে। আরএইচএস আছে এম প্লাস বিএন হোল স্কোয়ার। এম মানে এ কে, উপরে লক্ষ্য করো এম ইকুয়াল টু এ কে ছিল, প্লাস বি এন মানে বি কে হোল স্কোয়ার। তো আমি দেখতে পাচ্ছি এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে হোল স্কোয়ার। আমি দুই জায়গার থেকে যদি কে কমন নিই আসলে হয়ে আসবে কি কে স্কোয়ার, কারণ হোল স্কোয়ার আছে, তাহলে ভেতরে কি থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এবার লক্ষ্য করো যে এটি এলএইচএসের মতো চলে আসে, তাই আমরা নিচে লিখব দেয়ারফর এলএইচএস ইকুয়াল টু আরএইচএস প্রুভড। তার মানে এই অঙ্কটি প্রথম দিককার অঙ্কগুলোর মতোই একটু সহজ। 6 রোমান 2 তোমরা ঠিক এভাবেই একটু ট্রাই করবে। আমার মনে হয় না সব অঙ্ক করে দেওয়ার দরকার আছে, বরং রোমান 3 ইম্পর্টেন্ট খুব, সেটি আমি করি। 6 রোমান 3। x by lm minus n square, y by mn minus l square equal to z by nl minus m square equal to k যেখানে কে গ্রেটার দেন 0। এই যা নিয়ম আছে তাই লিখলাম। দেয়ারফর আমি এক্স ইকুয়াল টু কী লিখব কে ইন্টু দিস, কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়াল টু কী লিখব কে ইন্টু দিস, কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার। জেড ইকুয়াল টু লিখব কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। দেয়ারফর এলএইচএস, আমাদের এলএইচএস আছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, দিস ইকুয়াল টু আমাদের 0 প্রুভ করতে হবে। এল এক্স, এক্সের ভ্যালু কিন্তু এই মানটি, তাহলে এল ইন্টু কে ফার্স্ট ব্র্যাকেট এক্সের ভ্যালু এইটি বসাবো আমি, এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এম ইন্টু ওয়াই, ওয়াইয়ের ভ্যালু আছে এখানে লক্ষ্য করো কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার। এন জেড, এনের ভ্যালু বসালাম, এনের ভ্যালু নয় এনই লিখলাম, জেডের ভ্যালু উপরে দেখো কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। এবার লক্ষ্য করো সব জায়গায় কে আছে, আমি কে কমন নিলাম, কমন নিলে এল দিয়ে এই রাশিটিকে গুণ করতে হবে, তাহলে কি হবে এল স্কোয়ার এম এল এন স্কোয়ার বা
এন স্কোয়ার এল, আমরা এভাবেও লিখতে পারি, বা এল এন স্কোয়ার, প্লাস কে কমন গেছে এম ইন্টু দিস, মানে কি লিখব, এম স্কোয়ার এন মাইনাস এল স্কোয়ার এম, স্কোয়ারটিকে আগে লিখছি, এখানেও কে কমন, এন দিয়ে গুণ করলে এন স্কোয়ার এল মাইনাস এম স্কোয়ার এন। দেখি খুঁজে কি কি কাটে, এল স্কোয়ার এম, এল স্কোয়ার এম, এটি নেগেটিভ এটি পজিটিভ, এন স্কোয়ার এল, এন স্কোয়ার এল পজিটিভ অ্যান্ড নেগেটিভ, ঠিক এম স্কোয়ার এন, এম স্কোয়ার এন। তার মানে থাকলো কি কে ইন্টু জিরো, কে ইন্টু জিরো মানে কি জিরো, যা আরএসএস ছিল আমরা একবারে ইকুয়াল টু আরএসএস লিখে প্রুফড লিখব। এই হলো আমাদের 6 রোমান 3। এবারে 6 রোমান 4। 6 রোমান 4-এর শুরুতে আছে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু কে। ধরি বাকি অংশটি তোমরা নিজে লিখবে আগের মতো। তো আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু এই কে ইন্টু দিস বি প্লাস সি মাইনাস এ, ওয়াই ইকুয়াল টু লিখব কে ইন্টু দিস সি প্লাস এ মাইনাস বি, তাহলে জেড ইকুয়াল টু কী লিখব কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এবারে যা প্রমাণ করতে বলছে তার এলআইসিএস আছে এরকম, বি মাইনাস সি এক্স প্লাস সি মাইনাস এ ওয়াই প্লাস এ মাইনাস বি জেড, এই রাশিটির মান ইকুয়াল টু 0 প্রুভ করতে হবে। তো এবার আমরা এক্স ওয়াই জেডের ভ্যালু বসাবো। তার মানে বি মাইনাস সি ইন্টু এক্সের ভ্যালু কে ইন্টু দিস কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস, এবার সি মাইনাস এ লিখলাম, ওয়াইয়ের ভ্যালু কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি, আর জেডের ভ্যালু কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি, কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এবার তিনটি ক্ষেত্রেই কে আছে, কেগুলিকে কমন নিচ্ছি। কমন নেওয়ার পর আমার থাকবে কি এই রাশির সঙ্গে ইন্টু রিলেশনে এই রাশি, এটিকে সংক্ষেপে কি করে গুণ করা যায় সেই পদ্ধতিটি লক্ষ্য করো। দেখো এখানে ফার্স্ট অংশ আছে বি প্লাস সি, এখানে বি মাইনাস সি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বি প্লাস সি দিয়ে বি মাইনাস সিকে ইন্টু করা আমার হয়ে গেল, থাকলো কি মাইনাস এ, মাইনাস এ দিয়ে এটিকে ইন্টু করলে কি হবে মাইনাস এ বি, আর মাইনাস ইন্টু মাইনাস প্লাস এ সি, প্লাস এখানেও তাই সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ কী হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি প্লাস এ দিয়ে ইন্টু হয়ে গেল, বাকি থাকলো কি মাইনাস বি দিয়ে ইন্টু করলে মাইনাস বিসি প্লাস এ বি। ঠিক এভাবে আমি একবারই লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি। এবার লক্ষ্য করো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি প্লাস এসি মাইনাস এসি মাইনাস বিসি প্লাস বিসি। তার মানে হলো কি কে ইন্টু জিরো, কে ইন্টু জিরো মানে জিরো, আর জিরো তো আরএসএসে আছে তাই আমরা একবারই লিখব ইকুয়াল টু আরএসএস
6 রোমান 5 খুব ইম্পর্ট্যান্ট। শুরুতে আসে x/y ইকুয়াল টু a প্লাস 2/a মাইনাস 2। আর আমাদের প্রুভ করতে হবে, তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নাও, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a বাই এ স্কোয়ার প্লাস 4। তো এক্স দিয়ে আসে, কিন্তু যা প্রমাণ করতে বলছে সেখানে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার আসে, তাই আমরা দুই সাইডেই বর্গ করব। তাহলে দুই দিকে বর্গ করলে আমরা কি পাবো, এখানে যেহেতু ইকুয়াল সাইন আছে ইমপ্লাইজ দিয়ে শুরু করলাম, x/y হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস 2/a মাইনাস 2 হোল স্কোয়ার। তোমরা চাইলে লিখতে পারো উভয় পাশে বর্গ করে পাই, নিজেরা লিখে নেবে উভয় পক্ষে বর্গ করে পাই, স্কোয়ারিং বোথ সাইডস। তো এখানে পাচ্ছি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর এখানে a প্লাস 2 হোল স্কোয়ার বাই a মাইনাস 2 হোল স্কোয়ার। ঠিক এর আগের ভিডিওতে যে প্রক্রিয়াগুলো শিখিয়েছি তার মধ্যে ইম্পর্টেন্ট প্রক্রিয়াটি এখানে ব্যবহার করব, সেটি হচ্ছে কি, যোগভাগ প্রক্রিয়া করে পাই। যাকে ইংলিশে বলে বাই, আমরা বলবো বাই কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো উই গেট। বাই কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো উই গেট। যাকে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো নিশ্চয়ই বা যোগভাগ প্রক্রিয়া মনে আসে কি, দিস প্লাস দিস আমাদের ওপরে লিখতে হবে, বাই দিস মাইনাস দিস নিচে লিখতে হবে। আর রাইট সাইডে কি লিখব, দিস প্লাস নিচেরটি, আবার দিস মাইনাস নিচেরটি মানে হর। বাদিকের অংশ আমার পরিবর্তনের দরকার নেই, কারণ আমাদের যে প্রমাণ আছে প্রমাণের মধ্যে এই বাদিকের অংশ মিলে গেছে। তো এটা যা আছে তাই লিখলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, তোমাদের একটি ফর্মুলা হয়তো জানা থাকবে, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা 4ab। 4a মানে এখানে a, b মানে 2। তো আমি দেখতে পাচ্ছি এই 2 কাটবে। তো আমাদের যেখানে যে প্রমাণ করতে যা বলা হয়েছে সেখানে এই মাইনাস চিহ্নটি উপরে আসে, তাহলে এটাকে উপরে নিয়ে গেলে কি প্রক্রিয়া বলতে হয়, ব্যস্ত প্রক্রিয়া বা বিপরীত প্রক্রিয়া করে পাই। ইংলিশে শুধু লিখে রাখলাম বাই ইনভার্টেন্ডো উই গেট। তো এটি উল্টালে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই নিচে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এই পাশটি উল্টালে কি হবে, 4a বাই এ স্কোয়ার প্লাস 4। এবার লক্ষ্য করে যা প্রমাণ করতে বলেছে তা প্রমাণ হয়ে গেল। আর একটি অঙ্ক আমি এই ভিডিওতে করব, সেটি হলো এই 6 রোমান 6। রোমান 6 একটু বড় হবে, খুব মনোযোগ দিয়ে দেখবে, কারণ সেম অঙ্ক তোমরা বিভিন্ন কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপারসে যখন সলভ করবে তখন পাবে, এবং করণীর সঙ্গে সংমিশ্রণে এই অঙ্কটি থাকবে, তাই খুব মনোযোগ দিয়ে এটি বোঝার চেষ্টা করবে। আমাদের দেওয়া আছে x ইকুয়াল টু 8ab বাই a প্লাস বি। আর আমাদের যা প্রমাণ করতে বলছে সেখানে বলা আছে, প্রমাণ না মান বের করতে বলছে কি, আমি এমনি ব্র্যাকেট দিয়ে লিখছি, x প্লাস 4a বাই
এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b এর মান কত? তো এটি আমাদের অঙ্কের পার্ট না, আমি এখান থেকে শুরু করব। অর এক্স ইকুয়াল টু আমি কি এরকম লিখতে পারি না, 4a ইন্টু 4b বাই এ প্লাস বি? অবশ্যই লেখা যাবে, কারণ সরি 4a ইন্টু 4b করলে 4 4 যা 16 হচ্ছে, 4a ইন্টু 2b লিখব। তো এটিকে আমি রোমান নাম্বার 1 দিলাম, আর এখানে এক্সের নিচে আমার 1 আছে, তাই যদি আমি এখানে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করি, সরি পরের লাইনে আমরা যোগভাগ ব্যবহার করব, একটি লাইন আমাদের বেশি লিখতে হবে। তো এখান থেকে আমি এক্স বাই 4a লিখতে পারি, আর উপরে কি থাকবে, 2b বাই এ প্লাস বি। এবার যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করলে আমার প্রথম অংশ পেয়ে যাব। যোগভাগ প্রক্রিয়া করে পাই, ইংলিশে কি, বাই কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ড উই গেট কীরকম, এক্স প্লাস 4a বাই পাচ্ছি এক্স মাইনাস 4a, যা আমার মান বের করতে বলছে তার প্রথম অংশ আমরা পাচ্ছি। এই অংশের মান বের করব, সিমিলারলি এই অংশের মান বের করে আমরা দুটো যোগ করে পুরো রাশিটির মান পেয়ে যাব। তো সেই উদ্দেশ্যে তোমরা ফলো করে যাও। এখানে যোগভাগ মানে 2b প্লাস এ প্লাস বি বাই, আবার 2bকেই সামনে লিখব, মাইনাস নিচেরটি মানে মাইনাস এ মাইনাস বি। তার মানে আমরা কি পাচ্ছি, আমি বাদিকেরটি লিখছি না, 2b প্লাস বি মানে কত হবে, 3b প্লাস এ, আর এখানে 2b থেকে b গেলে কি থাকবে, b মাইনাস এ। এটিকে আমি ডট ডট 2 দিলাম। আবার এক নং থেকে পাই, প্রথমে যে রাশিটি আছে সেখান থেকে আমি এক্স ইকুয়াল টু, একে একটু ভেঙে লিখতে পারি। এবার আমি 4b আগে লিখব আর 2a পরে লিখব, কারণ 4 2 যা 8ab, যা প্রথমে দেওয়া আছে 8ab বাই এ প্লাস বি। 8abকে এবার 4b সামনে লিখলাম, তখন আমরা 4a-কে সামনে লিখেছিলাম, এখানে দেখো 4 এর সামনে 2b এখানে ছিল, এবার 4b লিখব, 2a পরে লিখব, কারণ তোমরা বুঝে যাবে। আর নিচে কী ছিল, এ প্লাস বি। তাহলে অতএব আমি এক্সের নিচে এবার আমি 4b আনতে পারি। এটিকে কি প্রক্রিয়া বলা ছিল তোমরা ভালো করে লক্ষ্য করো, একান্তর প্রক্রিয়া ছিল। আর উপরে 2a বাই এ প্লাস বি। আবার যোগভাগ প্রক্রিয়া করে পাই, এবারও আমরা যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। ইংলিশ মিডিয়াম নিশ্চয়ই জানো, বাই কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ড উই গেট। তো লিখব আমি কি, এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b। ডান দিকে কী হবে, 2a প্লাস এ প্লাস বি বাই 2a মাইনাস এ মাইনাস বি। বাদিকেরটি লিখছি না, এটি 2a অ্যান্ড এ মিলে হবে 3a প্লাস বি, আর নিচে হবে এ মাইনাস বি। এটি হলো ডট ডট 3। তা এই হলো ডট ডট 2 এর মান, এগুলো এইটা হচ্ছে ইকুয়েশন 3 এর মান। এবার 2 আর 3কে যদি আমরা একসঙ্গে যুক্ত করি, লিখব এরকম, অতএব 2 প্লাস 3, এই কথাটির অর্থ সমীকরণ 2 ও 3 যোগ করে পাই, 2 প্লাস 3 করে পাই, এভাবেও লেখা যায়। তাহলে 2 এর বাদিকে কী আছে, এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a। উপরে লক্ষ্য করো, এই ছিল আমার 2, এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a ইকুয়াল টু দিস, এটা পরে লিখছি আমি। আবার 3 এর বাদিকে আছে কি, প্লাস দিয়ে 3 এর বাদিকে লিখব এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b। এই রাশিটির মানই আমাদের চাওয়া হয়েছে, ইকুয়াল টু, আমরা আগে 2 এর বাদিক লিখেছি, তাহলে 2 এর ডান দিকে কী আছে, এখানে লক্ষ্য করো, 3b প্লাস এ বাই
বি মাইনাস এ, লক্ষ্য করো এখানে ক্যামেরায় দেখো, বি মাইনাস এ, তাই লিখছি, প্লাস 3 এর এখানে কি আছে, 3a প্লাস বি বাই এ মাইনাস বি। সমস্যা লক্ষ্য করো, এখানে বি মাইনাস এ, এখানে এ মাইনাস বি, একটুখানি পার্থক্য, তাই 3b প্লাস এ বাই বি মাইনাস এ থাক। এখান থেকে একটি মাইনাস কমন নিয়ে এই প্লাসের সঙ্গে ইন্টু করলে কি হবে, মাইনাস, অর্থাৎ এই রাশি থেকে মাইনাস কমন নিলে বিটি কি হবে, প্লাস, এ হবে কি মাইনাস। দেখো এর সঙ্গে এ মিলে গেল, এবং সেই কমন নেওয়া মাইনাসকে আমরা প্লাসের সঙ্গে ইন্টু করে মাইনাস লিখে দিলাম, ওপরে 3a প্লাস বি থাকলো। এর উদ্দেশ্য কি, আমাদের লসাগু করা সহজ হয়ে গেল। কি হবে লসাগু, বি মাইনাস এ, ওপরে কী হবে 3b প্লাস এ, মাইনাস দিয়ে ইন্টু করলে মাইনাস 3a মাইনাস বি। তো ওপরে হচ্ছে 3b থেকে b গেলে থাকবে 2b, আর এ থেকে মাইনাস 3a গেলে থাকবে মাইনাস 2a বাই বি মাইনাস এ। আমি এখানে যদি উপরে 2 কমন নেই, থাকে বি মাইনাস এ, নিচেও বি মাইনাস এ, কাটলে যে রাশির মান বের করতে বলছে তার মান আসলো কত, আমার 2। তাহলে লক্ষ্য করো, এই রাশিটির মান বের করতে বলছে, এই রাশিটি ইকুয়াল টু করতে করতে আমার কত আসলো 2। যেহেতু মান বের করতে বলছে, এটি প্রুফ নয়, লিখব আনসার। এই হলো 6-এর রোমান 6, তার মানে 6-এর রোমান 5 অ্যান্ড 6 খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। নাম্বার 7-এর অঙ্কগুলো আমি এই ভিডিওতে দিতে পারছি না, এরপরে একটি ভিডিও আছে আমার রেডি আছে, সেটি আপলোড করে দেব। সেখানে নাম্বার 8-এর 1 থেকে নাম্বার 11-এর রোমান 3 পর্যন্ত সব ভালো করে ডিসকাস করা আছে, তোমরা সেটি দেখে সেই পর্যন্ত শেষ করবে। এর পরের ভিডিওতে 12 অ্যান্ড 13 আমি দেব। থ্যাংক ইউ, ফলো দ্য নেক্সট ভিডিও।